গল্প রোদ্দুরে প্রেম। লেখিকা জেরিন আক্তার। পর্ব ২। রুষা তুর্জয়ের শার্টটা ধুয়ে দিতে ওয়াশরুমে গেল। অনেকক্ষণ ঘষামাজা করল, তাও দাগটা উঠল না। রুষা আরও কতক্ষণ চেষ্টা করে এরপরে সেটা নিজেরই ব্যালকনিতে মেলে দিল। ভাবল থাক, বলে দিব দাগ উঠেনি, ফেলে দিয়েছি। সন্ধ্যাবেলা রুষা নিচে নেমে কিচেনে ঢুকল। ড্রয়িং রুমে তুর্জয়, মারিয়া আর তাহসান বসে আছে। আর বাকিরা বাড়িতে নেই। রুষা ফ্রিজে থেকে ঠান্ডা পানির বোতল বের করে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়াল। এরপরে বোতল থেকে একটা গ্লাসে পানি ঢালতে নিলে তাহসান উঠে আসে। ও নিজেও পানি খাবে। রুষা পানি খাচ্ছিল, তখন তাহসান আস্তে করে বলে উঠল, পানি মধ্যে দেখ তেলাপোকার পা। রুষা বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে বসে পড়ল। মারিয়া উঠে এসে ওর মাথায় হালকা চাপড় দিচ্ছিল। কিন্তু কাশি থামছেই না, চোখ দিয়ে পানি পড়ছে, হাঁপিয়ে উঠছে। তাহসান ভয় পেয়ে ওকে ধরে বলে উঠল, রুষা, বনু এই। ওদের দেখে তুর্জয়ও কাছে এসে দাঁড়াল। রুষার মাথায় হাত দিয়ে বলল, আস্তে খাবি তো? দেখি জোরে জোরে শ্বাস নে গি। রুষা তুর্জয়ের শার্ট খামচে ধরে কেসে যাচ্ছে। তুর্জয় ওর দিকে তাকিয়ে অস্থির হয়ে উঠল। ধীরে ধীরে রুষার কাশি কমে এল। মিনিট ২ যাওয়ার পরে শান্ত হয়ে গেল। তাহসান রুষাকে বলল, সরি উ। তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল, ওকে কি বলেছিস? রুষা মাথা তুলে বলল, কিছু না ঘি। তুর্জয় ফিরে এসে সোফায় বসল। রুষা তাহসানকে মারতে মারতে বলল, শয়তান কোথাকার! আম্মুকে বলে দিব গো। তাহসান বলল, যা বলিস। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম তোকে দেখে গু। পরের দিন সকালে তুর্জয়, মারিয়া, তাহসান আর রুষা শপিংয়ে বেরোল। শুরুতে মারিয়া জুয়েলারি কিনতে গেল। প্রায় সব গহনায় আছে, এখন শুধু একটা গলার হার ও তার সাথে কানের দুল কিনবে, সিম্পলের মধ্যে। সেই অনুযায়ী ৪ জনেই গোল্ডের জুয়েলারি শপে ঢুকল। ওদের সাথে একের পর একটা জুয়েলারি দেখতে দেখতে রুষা বোরিং হয়ে সাইডে এসে কিছু রিং দেখছিল। রুষার রিং দেখতে দেখতে একটা রিং পছন্দ হয়। হাতেও মানিয়েছে ভালো। পাশ থেকে তুর্জয়ের নজরেও এলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মারিয়ার কথায় মনোযোগী হল। এদিকে রুষা রিংটার দাম জানতে চাইলে ছেলেটা বলে এর দাম ৪৩,০০০। রুষা ভাবছিল ওর কাছে ক্যাশ নেই। ওর বাবাকে কল দিবে। বাবাকে বললে সাথে সাথেই পাঠিয়ে দিবে। রুষা ফোন বের করল কল দেওয়ার জন্য। তখনই রুষাকে ডাক দেয় মারিয়া আর তাহসান। ওদের কেনা শেষ, চলে যাবে। রুষা রিংটা রেখে ছেলেটাকে বলল, আপনি এটা সাইড করে রেখে দিন। আমার কাছে এত টাকা হবে না। আমি বিকেলে আব্বুকে সাথে নিয়ে আসব। এটা সে পর্যন্ত বিক্রি করবেন না গি। ছেলেটা বলল, ঠিক আছে গি। রুষা এরপরে ওদের সাথে চলে এলো। গাড়িতে উঠে বসল ৪ জনই। হুট করে তুর্জয় বলে উঠল, তোরা একটু থাক, আমি একটু ভিতরে থেকে আসছি গি। তুর্জয় গাড়িতে থেকে নেমে আবারও দোকানের ভিতরে ঢুকল। রুষা যেখানে রিং দেখছিল সেখানে গিয়ে ছেলেটাকে বলল, একটু আগে একটা মেয়ে এখানে একটা রিং দেখছিল, সেটা বের করুন তো। আর রিংটা কি ও পছন্দ করেছে? ছেলেটা হেসে রিংটা বের করে বলে, আপুটা এটা নিতে চেয়েছিল। উনার কাছে এত ক্যাশ না থাকায় উনি উনার বাবাকে কল দিচ্ছিল, আর তখন আপনারা ডাক দিলেন, চলে গেল। আবার বলে গেল বিকেলে আসবে উনার বাবাকে নিয়ে গি। তুর্জয় হেসে বলল, প্যাক করুন। আর এর প্রাইস কত আসে? ৪৩,০০০ উ। তুর্জয় নিজের কার্ড বের করে দিল। আর বল, এইটা এমনভাবে প্যাকিং করতে যেন বোঝা যায় না এটার ভিতরে রিং আছে। ছেলেটা তাই করল। অতঃপর ছেলেটা বলল, কিছু মনে না করলে একটা কথা বলি। ওই আপুটা আপনার কে হয়? তুর্জয় হেসে বলল, আপনি যা মনে করে খুশি। আর হ্যাঁ, ওই মেয়েটা তার বাবাকে নিয়ে এলে বলবেন রিংটা সেল হয়ে গিয়েছে গি। ছেলেটা সম্মতি জানিয়ে হাসল। তুর্জয় কার্ড ওয়ালেটে ভরে বের হল দোকান থেকে। গাড়িতে উঠে বসতেই রুষা বলল, কোনো কাজ ছিল নাকি ভিতরে? তুর্জয় হেয়ালি করে বলল, আর বলিস না তো। মারিয়ার বিয়ের পরে আমিও বিয়ে করব, তাই আর কি নিজের ওয়াইফের জন্য জুয়েলারি দেখে এলাম ঘ। রুষা মুখ বাঁকিয়ে বলল, তোমার কাছে কোনো বাবা-মা তার মেয়ে বিয়ে দিবে? তুর্জয় ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এই নাম গাড়ি থেকে গি।
রুষা জোর গলায় বলল, তোমার গাড়িতে উঠিনি যে নামব। আমি আমার খালাতো ভাইয়ের গাড়িতে উঠেছি গু। ওর কথা শুনে তুর্জয়সহ সবাই হেসে উঠল। রুষা বাড়িতে ফিরে শাওয়ার নিল। ভেজা জামাকাপড়গুলো ধুয়ে ব্যালকনিতে মেলে দিল। আর দেখল তুর্জয়ের শার্টটাও শুকিয়ে গিয়েছে। ও তুর্জয়ের শার্টটা রুমে এনে আয়রন করে সয়ত্নে কাভার্ডে তুলে রাখল। বিকেলেই রুষা তার বাবাকে কল দিয়ে বাড়িতে এনেছে। একটু পরেই আবার সেই জুয়েলারির দোকানে যাবে রিং কিনতে। এই প্রথম মনে হলো কোনো কিছু এত প্রখরভাবে ওর মনে ধরেছে। বাড়ির সবাইকে বলে বেরিয়েছে ওর একটা রিং পছন্দ হয়েছে, কিনতে যাবে। ও তারেক মির্জাকে নিয়ে সেই জুয়েলারির দোকানে এলো। সেই ছেলেকে জিজ্ঞাসা করল, ভাইয়া, আমি যে রিংটা সাইড করে রাখতে বলেছিলাম সেটা বের করুন গো। ছেলেটা হাসার চেষ্টা করে বলল, সরি আপু, সেটা একজন নিয়ে গিয়েছে গি। রুষা মনটা খারাপ করে বলল, আপনাকে না বললাম সেটা আমি বিকেলেই এসে নিব গো। ছেলেটা উত্তরে বলল, ম্যাম, কিছু করার ছিল না, ওইটা একজন এমার্জেন্সি ভাবে ডাবল দাম দিয়ে নিয়ে গিয়েছে গু। তারেক মির্জা বললেন, আপনি রেখে দিতেন, আমিও তার থেকে ডাবল দাম দিয়েই নিতাম গু। সরি স্যার, আপনি আরও ডিজাইন দেখতে পারেন গু। তারেক মির্জা রুষাকে বললেন, তুমি তখনই আমাকে কল দিতে, না হয় তুর্জয় তাহসানকে বলতে। থাক, ওইটা ভুলে যাও, অন্যগুলো দেখো গ। রুষা তারেক মির্জার হাত ধরে নিয়ে বাহিরে বের হতে হতে বলল, না, নিব না। চলো উ। তারেক মির্জা মেয়ের হাত ধরে বললেন, আরে মন খারাপ করে না, এসো, আমি পছন্দ করে দিচ্ছি গু। রুষা বাহিরে বেরিয়ে যেতে যেতে বলল, সব তোমার দোষ। তোমার জন্য এটা নিয়ে গেল। আমার অন্য কোনো রিং চাই না, আমার ওইটাই চাই। সব তোমার জন্য হয়েছে গু। তারেক মির্জা কিছুই বললেন না। অনেক আগে থেকেই তিনি এই বিষয়ে অভ্যস্ত। মেয়ে যত কিছুই করুক না কেন, সব দোষ তারই। মেয়ে খুশি হলেও তার দোষ, কাঁদলেও তার দোষ, ভাই মারলেও তার দোষ, কোনো কিছু না পেলেও তার দোষ। আর এখন যে রিং কিনতে পারেনি সেটাও তারই দোষ। রুষা বাড়িতে ফিরে ড্রয়িং রুমে বসে পড়ল। মুখটা গম্ভীর। তারেক মির্জাও পাশে বসলেন। রীতা বেগম রুষাকে দেখে তারেক মির্জাকে বললেন, কি হয়েছে ওর? তারেক মির্জা বললেন, রুষা যেই রিং পছন্দ করে এসেছিল সেটা কেউ একজন নিয়ে গিয়েছে গি। রীতা বেগম রুষাকে বললেন, তুমি তখনই তুর্জয়কে বলতিও কিনে দিত। তোর আবার সেটা রেখে আসতে হবে কেন? রুষা রেগে গিয়ে উঠে গট গট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। এই রিংয়ের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে পড়তে বসল। এর একটু পরে রুমে ঢুকল তুর্জয়। রুষা তুর্জয়কে দেখে কোনো প্রতিক্রিয়া দেখাল না। গম্ভীর হয়ে বসে রইল। তুর্জয় সামনে এগিয়ে আসতেই রুষা বলল, তোমার টি শার্ট থেকে দাগ উঠেনি? পরে ফেলে দিয়েছি গু। তুর্জয় পাশে দাঁড়িয়ে বলল, টি শার্টের জন্য আসিনি। ওটা ফেলে দিয়েছিস, সমস্যা নেই, ওইরকম আরও আছে। আর তোকে একটা জিনিস দিতে এলাম গু। রুষা ওর দিকে তাকিয়ে বলল, কি? তুর্জয় একটু ধমক দিয়ে বলল, আমি তোর বড় না? আমাকে দেখেও উঠে দাঁড়াচ্ছিস না কেন? বসে বসে কথা শুনছিস গু। রুষা উঠে দাঁড়াল। তুর্জয় ওর পেছনে থেকে চেয়ারটা টান দিয়ে নিয়ে নিজে বসে বলল, পানি আন। রুষা হতভম্ব চোখে তাকিয়ে পানি নিয়ে এলো। তুর্জয় পানি খেয়ে গ্লাস দিয়ে বলল, আচ্ছা, তোর তো সামনে বার্থডে, তো আমার থেকে কি গিফট চাস? রুষার চোখমুখে খুশির ঝলক দেখা গেল। ও গ্লাসটা রেখে তুর্জয়ের সামনে এসে বলল, যা চাইব তাই দিবে? তুর্জয় মাথা নাড়াল। রুষা কি যেন ভেবে বলল, না থাক, তোমার যা গিফট দেওয়ার ইচ্ছা তাই দিও। আমি চেয়ে চেয়ে জিনিস নিতে পারি না। তবে হ্যাঁ, গিফটটা অগ্রিম দিবে কি? তুর্জয় ওর মুখপানে তাকিয়ে বলল, যদি এখন দেই? রুষা হেয়ালি ভাব নিয়ে বলল, আরে তোমার হাতে কোনো জিনিসই নেই, কি দিবে গি? তুর্জয় বাঁকা হেসে বলল, তুমি চোখ বন্ধ কর, এরপরে দেখবি কি এনেছি তোর জন্য। আর এটাই তোর বার্থডের অগ্রিম গিফট। রুষা চোখ বন্ধ করে জোর গলায় বলল, যদি খারাপ কিছু হয় আম্মুকে বলে দিব গু। তুর্জয় পকেট থেকে রিংটা বের করে সামনে রাখল। এরপরে রুষাকে চোখ খুলতে বলল। রুষা চোখ খোলার আগে আরও একবার বলে নিল এটা মজা হলে ওর আম্মুর কাছে বলে দিবে। তুর্জয় ওকে রিংটা দিতে চাইছিল না, কিন্তু বেচারার মন খারাপ দেখে দিতে বাধ্য হল।
রুষা চোখ খুলে তুরজয়ের মুখের দিকে তাকাল। তুরজয় হাতটা সামনে এগিয়ে দিতেই রুষা রিংটা দেখে খুশিতে তুরজয়কে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গে। তুরজয় মুচকি হেসে গম্ভীর কণ্ঠে বলল, আরে সোজা হউ। রুষা তুরজয়কে ছেড়ে দিয়ে খুশিতে প্রায় পাগল। ভাইয়া, তুমি এটা কখন কিনলে? যখন আমার বউয়ের জন্য গহনা দেখতে গিয়েছিলাম, তখন ভাবলাম তোর জন্য এইটা নিয়ে যাই। রুষা হাত বাড়িয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। তুরজয় রিংটা পরিয়ে দিল। রুষা হাতের দিকে তাকিয়ে খুশিতে অনেকবার তুরজয়কে থ্যাংক ইউ বলেছে। রুষার খুশি থেকে তুরজয়ের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। রুষা রুম থেকে বেরিয়ে চলে গেল তারেক মির্জার ঘরে। তিনি আর রীতা বেগম বসে কথা বলছেন, একটু পরেই শুয়ে পড়বেন। রুষা সেখানে গিয়ে বিছানায় উপরে উঠে বলে উঠল, আব্বু দেখো সেই আংটি, এইটাই পছন্দ করে এসেছিলাম গে। তারেক মির্জা মেয়ের হাত ধরে রিংটা দেখে বললেন, এইটা না বিক্রি করে দিয়েছে? তুমি আবার পেলে কোথায়? রীতা বেগমও একই কথা জিজ্ঞাসা করলেন। রুষা সোজা বলে দিল, এটা তুরজয় ভাই কিনে এনেছে তখনই, আমাকে বলেনি, এখন দিয়েছে গু। রুষা এই বলে বেরিয়ে যেতে যেতে বলল, সকালে কথা হবে, এখন মারিয়া আপুকে দেখিয়ে আসব গু। তারেক মির্জা বলে উঠলেন, সাবধানে যাও। রুষা চোখে ঘুম নেই। এর কারণ তুরজয়। সে কি করে জানল ও এই রিংটা পছন্দ করে এসেছিল? নিশ্চয়ই ভালোবাসে। একথা ভাবতেই রুষা খুশিতে আত্মহারা। পরের দিন সকালবেলা রুষা খাবার টেবিলে এসে বসল। রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিল বলে এত লেটে উঠল। ওর সাথে তুরজয় আর মারিয়াও খেতে বসল। রীতা বেগম খেতে দিলেন। তুরজয় দ্রুত খেয়ে উঠল। হয়তো কোথাও যাবে অথবা কাজ আছে। রুষা খাবার খেয়ে সোফায় গিয়ে বসল। তুরজয় গাড়ির চাবি নিয়ে নিচে নামল। রুষা প্রতিবারের মতো এবারও বলল, তোমাকে তো হ্যান্ডসাম লাগছে গি। মারিয়া ওর কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সবার জানাই আছে ও এমন করেই বলে। তুরজয় শান্ত কণ্ঠে বলল, থ্যাঙ্কস গ। রুষা উঠে দাঁড়িয়ে এক কদম কাছে এসে বলল, কোথায় যাচ্ছ নাকি এত ব্যস্ত? রেগে গেলে না কেন? কাজে যাচ্ছি, পরে ঝগড়া করব। ভালোই যাও। তুরজয় চলে গেল। রুষা ওর যাওয়ার পানে এগিয়ে গেল সদর দরজা পর্যন্ত। তুরজয় গাড়ি বের করে এনে সামনেই রুষাকে তাকিয়ে থাকতে দেখে হাই তুলে বলল, কিছু লাগবে? রুষা মাথা নাড়িয়ে হেসে বিড়বিড় করে বলল, ইস, যদি বলতে পারতাম তোমাকে লাগবে গু। তুরজয় চলে গেল। রুষা দেয়ালে চাপড় মেরে বলল, কখন যে আসবে? দুপুরে তুরজয় গাড়ি নিয়ে বাড়িতে ঢুকল। রুষা বাগানে ছিল তাহসানের সাথে। তুরজয় গাড়ি থেকে নামার সাথে সাথে আরও দুজন নামল। তুরজয় রুষার ফুফু মিনারা বেগম ও তার মেয়ে মেহুল। রুষা মেহুলকে একটুও সহ্য করতে পারে না। সবসময় তুরজয়ের পেছনে পড়ে থাকে, সবসময় নেকা নেকা ভাব নিয়ে থাকবে বলেই ওর একটুও পছন্দ হয় না। আর তুরজয় যে বলল ও জরুরি কাজে যাচ্ছে, তাহলে ওদেরই আনতে গিয়েছিল। তাহলে ওকে বলল না কেন? লুকালো কেন? রুষা ভাবতে ভাবতে হাতে থাকা কাঁটাযুক্ত গোলাপ ফুলের ডালটা মুষ্টিবদ্ধ করে নিল। ও টেরই পায়নি সেগুলো হাতে বিঁধে রক্ত ঝরছে। তাহসান ওর হাতে রক্ত দেখে অবাক হল। সাথে সাথে ওর হাত ধরে বলল, এই পাগল, তোর থেকে তো রক্ত পড়ছে, দেখিউ। রুষা তখন ধ্যান থেকে বেরোল। হাতে থেকে গোলাপের ডাল ফেলে দিয়ে বলল, ওই চাপ লেগে হয়ে গেছে গি। তাহসান দাঁত চেপে বলল, নিজের হাত থেকে রক্ত পড়ছে আর বলছিস চাপ লেগে? আশ্চর্য ভাই তুনি। রুষা হনহন করে বাড়িতে ঢুকল। সামনে কে বা কারা আছে দেখার প্রয়োজনও মনে করল না। এমনকি তুরজয়ের দিকেও তাকাল না। ওর পেছন পেছন তাহসানও চলে গেল। তুরজয় দুজনের পরপর যাওয়া দেখে সে নিজেও চলে এলো উপরে রুষার ঘরে। রুষা ওয়াশরুমে হাত ধুয়ে বের হল। তাহসান রুমে ঢুকে বলল, এই তোর হাত দে দেখি, কাটা বিধে আছে নাকি? তুরজয় কপালে ভাঁজ ফেলে বলল, কিসের কাটা রে? তাহসান তুরজয়ের দিকে তাকিয়ে তখনকার কথা বলে দিল। ভাইয়া তখন ও গোলাপের কাটাওয়ালা ডালটা হাতে পিষে ফেলে কাটা বিধে রক্ত পড়েছে গি। রুষা কথাটা এড়িয়ে যেতে বলে, এই মিথ্যে বলছিস কেন? কই, হাতে কিচ্ছু হয়নি গি। তাহসান হাত ইশারা করে রুষাকে দেখিয়ে তুরজয়কে বলল,
মিথ্যে বলছে ও, তুমি হাত দেখলেই বুঝবে গি। তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল। দেখছি তুই নিচে যা। বলবি তুর্জয় ভাইয়ের আসতে দেরি হবে গু। তাহসান চলে যাওয়ার পরে তুর্জয় রুষার দিকে এগোয়। রুষা হাত পেছনে লুকিয়ে নিয়ে পিছিয়ে গেল। তুর্জয় ওর হাতটা ধরে বলল। দেখি কি হয়েছে। কিচ্ছু হয়নি গু। রুষার হাতটা দেখে তুর্জয় শ্বাস ছেড়ে বলল। কি নিয়ে রাগ উঠেছে শুনি? রুষা গলার কণ্ঠ দ্বিগুণ ভার আর শান্ত স্বরে বলল। মেহুলকে দেখে গু। তুর্জয় যা আজ করেছিল তাই। রুষা যে মেহুলকে সহ্য করতে পারে না এটা তুর্জয়ের অজানা না। তুর্জয় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। কেন, কি করেছে সে? রুষা তুর্জয়ের থেকে অন্যদিক তাকিয়ে ভনিতা না করে সোজা গলায় বলে উঠল। ও তোমার আশেপাশে থাকে বলে গি। তুর্জয় হতভম্ব কণ্ঠে বলল। ও তোর ফুফাতো বোন। ও আশেপাশে থাকতেই পারে কি? রুষা শক্ত গলায় বলল। না, থাকবে না। ওর থেকে দূরে দূরে থাকবে গি। তুর্জয় কোমরে হাত রেখে বলল। কেন থাকব শুনি? রুষা গাল ফুলিয়ে বলল। তুমি আমার। এই দুটো বাক্য বলে থেমে কথার ধরন পাল্টে আমতা আমতা করে বলল। তুমি আমার চাচাতো ভাই প্লাস খালাতো ভাই, সেই হিসেবে তোমার উপরে আমার অধিকার ডাবল। আমি তোমার আশেপাশে থাকব, ও থাকবে কেন? তুর্জয় উত্তরে কিছু বলল না। তপ্ত একটা শ্বাস ছেড়ে চলে গেল। তুর্জয় উত্তর না দিয়েই চলে যাওয়াতেই রুষা ওর দিকে তাকিয়ে বলল। তোমার যা ইচ্ছা তাই করো। আমার কি? রুষা বিকেল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তেমন কারো সাথেই কথা বলেনি। তুর্জয়কেও ভালোমন্দ কিচ্ছু বলেনি। রাতে শুয়ে পড়ার জন্য বিছানা ঝাড়ছিল। তখন রুমে ঢুকল মেহুল। রুষা জিজ্ঞাসা করল। কি রে, ঘুমাবি না? মেহুল বিছানায় বসে বলল। তোর সাথে ঘুমাবো উ। মেহুল জানে রুষা এখন নাও করতে পারবে না। ও জেনে বুঝেই এসেছে। রুষা মনে রাগ আর মুখে হাসি নিয়ে বলল। ঘুমাবি, এতে আবার বলার কি আছে? সমস্যা নেই উ। মেহুল শুয়ে মোবাইল স্ক্রোল করতে লাগল। রুষা দরজা লাগিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। ও নিজেও ফোন স্ক্রোল করতে শুরু করে। মেহুল হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ দিল তুর্জয়। তুর্জয় রিপ্লাইও দিল। যা দেখে রুষার গা পিত্তিজ বলে উঠছিল। তুর্জয়কে এখন কাছে পেলে নিশ্চয়ই মারত। রুষা কিছুক্ষণ ভাবার পরে ঠিক করল তুর্জয়কে কি করে রাগানো যায়। অতঃপর রুষা ফেসবুকে গিয়ে ওর একটা ছবি স্টোরি দিল। সেখানে রোমান্টিক মিউজিক সেটও করে দিয়েছে। যদি এটা তুর্জয় দেখে থাকে নিশ্চয়ই রুষার সাথে কথা বলতে আসবেই আসবে। ওদিকে মিনিট 10 যেতেই তুর্জয় ফেসবুকে ঢুকল। সামনেই রুষার ছবি দেওয়া একটা স্টোরি জবলজবল করে উঠল। তুর্জয় ওর ছবিটা দেখে দাঁত চেপে ছাদে থেকে নিচে এলো। যেন রুষাকে সামনে পেলে মেরে হাত পা ভেঙে দিবে। ওর সাথে দেখা হলো তাহসানের। তাহসান জিজ্ঞাসা করল। এত হাইপার হয়ে কই যাচ্ছ? তুর্জয় ঠান্ডা মাথায় কিছু একটা ভাবল। এরপরে রুষার স্টোরিটা তাহসানকে দেখিয়ে বলল। এই দেখ রুষা কি করেছে, ও স্টোরিতে নিজের ছবি দিয়েছে। কত ফ্রেন্ডরা, যদি ফ্রেন্ড লিস্টে কোনো ছেলে থাকে তারাও তো দেখবে গ। তাহসান উত্তরে বলল। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি গু। তুর্জয় বাঁকা হাসল। যাক, ওর আর যেতে হল না। এদিকে তাহসান রুষার রুমে নক করল। এই বাড়ির প্রত্যেকটা রুমের দরজাই সাউন্ড প্রুফ। বাহিরে থেকে ডাকলেও বোঝার উপায় নেই কে এসেছে। রুষা অনেকটা আশাবাদী হয়ে দরজা খুল যেন তুর্জয় এসেছে। কিন্তু সামনে তাহসানকে দেখে রেগে গিয়ে বলল। তুই এসেছিস কেন? তাহসানও রেগে বলল। তাহলে কার আশা করেছিলি? ফেসবুকে স্টোরি কেন দিছস? ভালো করেছি। তোর কি? তাহসান ধমক দিয়ে বলল। এক্ষুনি ডিলিট করবি। তুর্জয় ভাই বলল, তাই দেখতে পেয়েছি, না হলে তো এখনই ঘুমিয়ে পড়তাম গ। রুষা এই কথা শুনে আরও রেগে গিয়ে বলল। পারব না। আর তুমি তার কথায় আমার স্টোরি ডিলিট করতে বলছিস কেন? সে এলো না কেন? যদি সাহস থাকে তাহলে তোর তুর্জয় ভাইকে এসে বলতে বলিস। যা, এখন ঘুমাবো উ। তাহসানও রেগে গিয়ে বলল। দাঁড়া, তুর্জয় ভাইকে গিয়ে বলছি গু। যা যা। তাহসান এসে তুর্জয়কে বলল কথাগুলো। তুর্জয় তো ক্ষেপে হাঁটা ধরল। রুষার রুমের সামনে এসে নক করল। রুষা দরজা খুলে সামনে কে আছে না আছে তা না দেখেই বলে উঠে।
তোকে বলেছি না ছবি ডিলিট করব না, আবার এসেছি। রুষা থামল। তাহসান রুষার হাত থেকে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে সেই স্টোরিটা ডিলিট করে ফোনটা পুনরায় রুষার হাতে দিয়ে দিল। রুষা কিছু বলার আগেই তুর্জয় একটু এগিয়ে হিসিয়ে বলে উঠল, যদি আবার কোনো স্টোরি পোস্ট করতে দেখি রে তোকে একদম হাত ভেঙে ফেলব। তখন ওই হাত দিয়ে আর ফোনও চালাতে পারবি না ঘে। রুষা তুর্জয়কে ধাক্কা দিয়ে বলল, আম্মুকে বলে দিব তুমি আমার হাত ভাঙার কথা বলেছ গু। তুর্জয় পাগল হয়ে যাবে। দিনে 3-4 বার এই মেয়ে শুধু বলে যে আম্মুকে বলে দিব। ভাই কবে এর এই ডায়লগটা পাল্টাবে? তুর্জয় কথা বাড়াতে চাইছে না, যদিও আবার বলে আম্মুকে বলে দিব গু। এই ভয়েই ও তপ্ত শ্বাস ছেড়ে হাঁটা দিল নিজের ঘরের দিকে। রুষা তুর্জয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দিল। আজ সোমবার। মারিয়ার বিয়ে হবে শুক্রবার। এর আগে মেহেন্দি গায়ে হলুদ তো আছেই। সকাল সকাল তুর্জয় আর তাহসান চলে গেল বাজার করতে। এই কয়েকদিনের সব বাজার, ডেকোরেশন সব শেষ দিতে হবে। তুর্জয় আর তাহসান প্রথম বাজারে এসেছে। দুজনের মাথায় চক্কর দিয়ে উঠল। কি থেকে কি কিনবে বুঝতে পারছে না। রুষা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। রাতে তুর্জয় যতই রাগ দেখাচ্ছিল ততই ভালো লাগছিল। সত্যিই কতটা জেলাস ফিল করে বোঝা গেল। ও মুচকি মুচকি হাসতে হাসতে সোফায় বসল। মারিয়াও সেখানেও ছিল। তখনই মেহুল এসে মিতা বেগমকে বলে উঠে, মামি তোমার ছেলেটা কই গো? রুষার হাসি সাথে সাথে মিলিয়ে গেল। ও তপ্ত শ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে মেসেজ দিল তুর্জয়কে। কোথায় তুমি? তুর্জয় গাড়িতে ফোনটা রেখে চলে গিয়েছে বাজারের ভিতরে। রুষা ফোন রেখে ডাইনিং টেবিলের কাছে গেল। মারিয়া মনে মনে বলল, আল্লাহ, এই মেয়ের যে কারণে রাগ উঠে সেই ঘটনাগুলোই বারবার ঘটছে। মারিয়াও জানে রুষা তুর্জয়কে পছন্দ করে। রুষা নিজের কথাগুলো ওর কাছেই বলে। রুষা পানি খেয়ে সোফায় এসে বসল। মেহুলও ওদের সাথে এসে বসে কথা বলতে শুরু করল। রুষা উঠে এসে রীতা বেগমকে বলল, আম্মু শোনো। রীতা বেগম মেয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, আবার কার নামে নালিশ দিবি বল। রুষা বলল, তোমার ছেলে আসলে বলবু। ঘণ্টা 2 পরে তুর্জয় ফিরল। রুষা না খেয়ে আছে। সবাই খেয়ে চলে গেছে। রুষা খেতে বললে ও বলে তাহসান আসলে খাবে। তাহসান খেতে এসে বসে আছে। রুষা তুর্জয়কে ডাকতে ওর রুমে এলো। তুর্জয় ফ্রেশ হয়ে বের হল। রুষা বিছানায় বসে বলল, তোমাকে মেসেজ দিয়েছি, সিন করলে না কেন? তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল, কেন কল দিতে অসুবিধা ছিল? কথা তা না গি। কথা তাই। বাজারে ছিলাম, তোর মেসেজ দেখার জন্য ফোন নিয়ে গিয়েছিলাম না গে। ভালো করে বলতে কি হয়? তেরা করে বলছো কেন? তুর্জয় ফোনটা হাতে নিয়ে রুষার সেই মেসেজের রিপ্লাই করল। আমি গাড়িতে ফোন রেখে বাজারের ভিতরে ঢুকেছিলাম। তোর মেসেজটা দেখতে পাইনি। কেন, কিছু খাবি? কিছু আনব? এই লিখে ফোনটা রুষার সামনে ধরে বলল, তোর মেসেজের উত্তর দিয়েছি। দেখেছিস? রুষা তুর্জয়ের হাত ধরে বলল, চলো এখন খাবে গু। তুর্জয় রুষার হাত ছাড়িয়ে বলল, তুমি যা, আমি এক্ষুনি আসছি গু। না, আমি তোমাকে নিয়েই যাব গু। রুষা ওকে সাথে নিয়েই খেতে গেল। 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করবে না। হাতছাড়া করলেই যদি আবার কেউ নিয়ে যায় তখন? বিকেলে তুর্জয়সহ বাড়ির সবাই একসাথে বসে কথা বলছিল। কথা বলার টপিক ছিল মারিয়ার বিয়ে নিয়ে। তুর্জয় সবার সামনে তৌফিক মির্জাকে বলল, বাবা, মারিয়ার বিয়ের পরে আমিও বিয়ে করব। একথা শুনে মেহুল একটু লাজুক হেসে তাকালো তুর্জয়ের দিকে। রুষা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তুর্জয়ের দিকে। তৌফিক মির্জা মুখে হাসি ফুটিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো খবর দিলে। যাক, তোমার থেকে অন্তত সময় নিব, আরও এই কথাটি শুনতে হবে না গি। তারেক মির্জা হেসে হেসে বললেন, তুর্জয় কাউকে ভালোটালো বেসে ফেললে নাকি? কতদিনের রিলেশন বাবা? তুর্জয় সোজা গলায় বলল, আমাদের মাঝে রিলেশন নেই। মেয়েটাকে পছন্দ করি, হয়তো সেও আমাকে পছন্দ করে। এখন ডিরেক্ট বিয়ে করে ফেলব। রুষা কথাটা শোনার পর অস্থির হয়ে উঠে চলে গেল উপরে। সন্ধ্যায় তুর্জয় ছাদে বসে আছে। অফিসের কিছু কাজও করছিল ল্যাপটপে। তাহসান একটু দূরে একটা মোটা চাদর বিছিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। বালিশও এনেছে।
মেহুল সারা বাড়ি জুড়ে তুর্জয়কে খুঁজল কিন্তু পেল না। সারাদিনে একটুও কথা বলার সুযোগ হয়ে উঠেনি। কেমন কেমন করে যেন রুষা আর মারিয়া বাধা দিয়েছে, নয়তো ওরা এসে সামনে দাঁড়িয়েছে। রুষা ছাদে এসে তুর্জয়ের পাশে বসল। তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? না গি। তাহলে একটু তোমার পাশে বসে থাকি। থাক। রুষা উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা ভাইয়া, তখন যে বললে কাউকে পছন্দ করো, কাকে করো বলো না। খুব আগ্রহ দেখা যাচ্ছে গিউ। হুমুম বলো। তুমি নাম না বললেও কার মতো সে বোঝাও আমাকে গিউ। তুর্জয় হেসে বলল, তোর মতো সুন্দরী, তোর মতো চালাক, তোর মতো বোকা, তোর মতো জেদি মেয়ের মতো একটা মেয়েকে বিয়ে করব। রুষার আর কিছু জানার প্রয়োজন নেই। ও ভেবেই নিল তুর্জয় ওকেই বিয়ে করবে। মনের মাঝে একরকম খুশিই লেগে গেল। ও উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আমার মতো দেখতে তাই না? তুর্জয় গম্ভীর কণ্ঠে বলল, হুমুঙ্ঘ। রুষা আচমকা তুর্জয়ের গালে ছোট্ট করে চুমু দিয়ে চলে গেল। তুর্জয় তাজ্জব বনে চলে গেল। এই মেয়ে করল কি? ওকে চুমু দিয়ে গেল? নাকি স্বপ্ন দেখছে? মস্তিষ্ক সচল হতেই ও মুচকি হাসল। পেছনে ফিরে তাহসানের দিকে তাকাল। তাহসান উবু হয়ে শুয়ে রিলস দেখছে। তুর্জয় তাহসানকে বলল, তুই কিছু দেখেছিস? তাহসান পেছনে ফিরে তুর্জয়কে বলল, কিছু কি মিস করে ফেলেছি? তুর্জয় মাথা নাড়িয়ে বলল, না, তুই তোর কাজ করবু। যারা যারা পড়ছেন রেসপন্স করবেন।